নমস্কার বন্ধুরা, আজকের সকালটা হয়েছে সুন্দর একটা ফুল দিয়ে। তবে মানে আমাদের গাছেরই ফুল, এখানে থোকা জবা হয়েছে লাল টুকটুকে, আর মানে অপূর্ব লাগছে। আরও গিয়ে তুলে নিয়ে এলো আমাদের বাগান থেকে, ছোট্ট বাগান থেকে। তবে আমাদের মানে ঠাকুরকে দেওয়ার জন্য দিনটা এভাবেই শুরু হচ্ছে। অ্যান্ড জাস্ট মানে এটাই একটা মানে সুবিধে থাকে যে বাড়িতে যদি ছোটোখাটো গাছ ফাছ থাকে তাহলে খুব ভালো। গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, ফাইনালি উইকেন্ডের খুবই কাছে। আর 3-4টে মোটো ক্যান্সেল হওয়ার পরে একজন অ্যাপ্রুভ করেছে, আর আমি যাচ্ছি অফিসের দিকে। কাজটা শেষ করে নিয়ে ফাইনালি বাড়ি ফিরবো, আর তারপরে আমাদের দিনটা এনজয় করা হবে যতটুকুনি টাইম পাওয়া যায়। তবে চুল আজকে শোকায়নি হেয়ার ড্রায়ারে, আজকে একদম বাইরে এমনি ঠান্ডাতে হয়ে যায়। বাট ঠান্ডাটা খুব একটা নয়, হালকা হাওয়া আছে, বাট আরাম লাগছে। মোট কথা ভালো লাগছে। তো চলুন পৌঁছানো যাক। আর এই রাইডটাই হয় 10-15-10 মিনিটের মতন রাইডটা করে পৌঁছানো, তার থেকে বেশি আর কিছুই নয়। তো অফিসে গিয়ে কাজ টাজ কমপ্লিট করে 1:30টার সময় আমরা ফাইনালি বসে পড়লাম খেতে। পরোটা দিয়েছিল, আলু মরিচ দিয়েছিল, যেটা খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে আলু চচ্চড়ি, ডিম ভাজা, অনেক কিছুই পেয়েছিলাম। আমরা সবাই মিলেমিশে খেতে বসেছিলাম দুই বান্ধবীর সাথে। তারপরে বিকেলবেলায় নিয়ে নিলাম একটু ব্ল্যাক কফি। নিজের কাপটা আর নিয়ে আজকে অফিসের কাপেই নিয়েছিলাম। জাস্ট দ্যাট কীভাবে দিনটা শেষ হয় আর তাড়াতাড়ি আবার বাড়ি ফেরা যায়, যাতে আমরা টুকটাক কিছু প্ল্যান করতে পারি। তো সকলে মিলে আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই জন্য তিনজন একসাথেই লাইন দিয়ে বেরিয়েছি। আপাতত তিনজনের তিন দিকে বাড়ি ফেরার তাড়না, আবার সোমবার হবে দেখা। আবার দুটো only two কি সাইজ রে মাই বললাম বলো। বুঝলি দ্যাট ডাজন্ট মিন কি ডেমো জিনিসটাই আসল পাওয়া যাবে। সো সিরিয়াস। বাহ, এটাই তো সবজি বাজার। এটা আরো, এই সাইজটা আরো দেখে বলবে যে এটা আমার সংসারে। হ্যাঁ ছোট ছোট অনেক গেল সবাই আপনি নিজেদের বাড়ি, আর আমি এগিয়ে পড়লাম আমার বাড়ির দিকে। তো ফাইনালি রুবির মেন যে সিগন্যালটা সেটা ক্রস করে এগিয়ে যাচ্ছি একটু একটু করে। আর সার্ভিস লেনটা যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন খানিকটা চওড়াও আছে, বাট এই লাইনটাতে এরকম অনেকজনই যাওয়া আসা করে, গাড়ি ঘোড়াও টুকটাক থাকে। তবে এখানে আরেকটু লাইট দেওয়াটা মানে খুবই দরকার। মানে এখানে থাকে মোরারলেস থাকে, একদম ঘুটঘুটে অন্ধকার নয়। তবে একটু আরও আলো যদি এই সাইডটায় দেয় তাহলে অনেকের জন্যই বেটার হয়, কারণ ফুটপাথ তো রয়েছে, লোকে হাঁটাচলাও করে। সকালটা তো এনিওয়ে মর্নিং ওয়াকের জন্য ইউজ হয়, বাট সন্ধেবেলাটাও যখন অনেকজন ফেরে, যেরকম আমিও তাদের মধ্যেই একজন, পুরোটাই হেঁটে ফিরি। তো শুধুমাত্র গাড়ি ঘোড়া থাকলে তখনই যা লাইট কোনো কোনো সময় যেরকম ডিপারের লাইটসগুলো পাওয়া যায়, বাট বাদবাকি তাতে, কারণ এখানে শুধুমাত্র ফুটওয়ে নয়, অনেক অ্যাপার্টমেন্ট আছে, সোসাইটিও আছে, যেটার থ্রু লোকে হাঁটাচলা করছে। তো সেই হিসাব করে মানে লাইট পোস্ট দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এনিহাও চলুন আমি ফিরি টুকটাক করে। যেরকম এই রাস্তাটা, এই ওপরে যে আপনি দেখতেই পাচ্ছেন আমার বাঁ দিকে, এই জায়গাটায় অতটা যাওয়া মানে হয় না এখন। যখন আরুকে আমি ড্রপ করতে আসতাম বাসের কাছে, তখন আমার এদিকটাতে একটু মর্নিং ওয়াক টুকটাক করে হয়ে যেত। তবে অনেক দিনেরই গ্যাপ হয়ে গেছে। বাট এই ঘুম কাতরের ব্যাপারটা কাটিয়ে দিয়ে এগোতে হবে, আর আসতে হবে মর্নিং ওয়াকে। তো চলুন আমি বাড়ির দিকে এগোচ্ছি। তবে খুবই খিদে পেয়ে গেছে, মায়ের সাথে অলরেডি কথা হলো, আর মা বলে যে মুড়ি মাখা করে রাখছে, তো গিয়েই খাবো। কারণ সন্ধ্যাবেলাটা তেমন কিছু খাওয়াই হয়নি, শুধু একটু কফি খেয়েছিলাম, আর সেটাও শুধুমাত্র ব্ল্যাক কফি। তো সেই জলটা এমনিও ডাইজেস্ট হয়ে কখন যে বেরিয়ে যায় তার কোনো ঠিক নেই। তবে চলুন ফেরা যাক। তার মধ্যে ফ্রাইডে নাইটটা সেভাবেই প্ল্যান করব, কিছু একটা মুভি দেখবো ডিসাইড করে রেখেছি। বাট যখন বসবো তখন ডেফিনেটলি আপনাদের জানাবো যে কোন মুভি আমরা দেখতে চলেছি। তো নতুন স্টোরি আর মুভির ব্যাপার হচ্ছে যে ভালো স্টোরি থাকলে তখনই দেখতে ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের মুড়ি মাখা। বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে তারপরে খেতে বসছিলাম। তো এটার মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ কুচি সব কিছু দেওয়াই রয়েছে, তো সেটা বেশ ভাল লাগছে। আর আরুও বসে পড়েছে। আরু যে সোয়েট শার্টটা পরে আছে, মানে নর্মাল এটা খুবই প্লেন, একটা হেলিক্যাট থেকেই নেওয়া হয়েছে, মিন্ত্রা থেকে, দুটোর কম্বো। তো ওটা বেশ ভালোই ফিটিং এসছে আমি দেখলাম।
তো চলুন মুড়ি মাখাটা খাওয়া যাক। তো মানে যখন খিদেটা অ্যাকচুয়ালি পায়, আর এখন মাত্র 7:30 পৌনে 8টা মতন বাজে। তো ডিনার করতে এখন টাইম আছে, আর যখন কালকেও ছুটি তো সেটা আরাম করেই হবে, খুব একটা রুটিন মাফিক না করলেও হলো। খলিফা টয় যেটা হবে এত সাইজ। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে বলছি ম্যাক্স সেকেন্ড। আর আমি একটা টয় অ্যাটমসফিয়ারটা মানে অ্যাটমসফিয়ারের যে বিল্ডিং আছে না, ওটা ওটার তো খেলনা আমি কিনবো। ওটা আবার এত সাইজের আসবে, আর ওখানে না সুইমিং পুলটা খালি থাকবে। ওখানে আমাদেরকে দেখ, ওখানে সব পার্ট দেবে, মানে যেরকম একটা টব পাওয়া। তার প্রথমে সুইমিং পুলটার জন্য আমাদের জল চাই, তো জলটা ওখানে ঢালতে হবে। এইটা আছে না যেখানে সুইমিং পুল আছে, ওইটাকে প্রথমে মানে দুটো বিল্ডিং এর মাঝে বসাতে হবে। আচ্ছা, আর কি করছি, বসাতে হবে না, তা এরকম মানে কি অ্যাটাচ থাকবে। ওকে, আর কি? ওই শুধু তারপরে ওই জানলাগুলো মানে খোলা বন্ধ হতে পারে। আর ওখানে চারিপাশে মানুষরাও আসবে। আর ওখানে যেখানে সুইমিং পুল আছে ওইটার জন্য জল। আর উপরে না অনেক টব আছে, মানে মানে যেরকম কি জানো, ওই যেখানে ফুল, যেখানে গাছ থাকে ওরকম আছে। তো ওইগুলো সব পার্ট আমরা পাবো। আর বুর্জ খলিফারও সব পার্ট আমরা পাবো। নেক্সট আর থার্ড হচ্ছে টাইটানিক আর আইসবার্গ। টাইটানিকে যত মানুষ ছিল সব মানুষরা আমি পাবো। আর এখানে বড় স্কুলে ভর্তি হয়ে গেছে। আর ও এখানে কোথায় পড়ে বলতো? ওই যে এম্পায়ার। সেন্ট জেভিয়ার্স। না এখন সেন্ট জেভিয়ার্স। হ্যাঁ সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্স চান্স পেয়ে গেছে। আমি বলছি বাবা অনেক দূর তো, বলছে হ্যাঁ পাকছে। বলছে ওর বাবা ওই কলেজ থেকে পাস করেছে, সেন্ট জেভিয়ার্স কলেজ। আমরা দেখছি মুভি। আমারান মা এখন রুটি করতে যাবে বলে একটু ব্রেক ইন্টারভাল নিয়েছি, একদম 57 মিনিটসের ব্রেক। এই যে আমি আর আরো বুড়ো একটু ব্রেকের জন্য একটু রিল্যাক্স করছি। আমাকে মিনি ক্রিসমাস ট্রি কিনে দিবি? দেবো। কালকে আমরা স্যাটারডে, কালকে ক্রিসমাস ট্রি সাজাবো। আমি সব না কিছু প্ল্যান সেন্টার কাছে চাইবো যে আমাকে একটা জিসাস ক্রাইস্টের পুতুল দিতে। সেন্টার দেবে এত সাইজের, আচ্ছা, মানে তুমি বুঝতে পারবে, পুরো সেট থাকবে। আচ্ছা, জিসাস ক্রাইস্ট এরকম থাকবে, ওকে শুধু আর পেছনটা পুরো ম্যাগনেট, বুঝতে পেরেছি, ক্রসে পুরো লাগিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি। তার সাথে পুরো সেট আসবে। কি হবে কি এমন দেখাবে ওই রিয়েলে যেরকম হয়েছিল না, জিসাস ক্রাইস্ট নিয়ে আসছে ওরকম সেম হবে। কেন সব কি হবে, যত ক্রিশ্চান ছিল না, ক্রিশ্চান যে ওই তাগিয়ে দিয়েছিল কি জানো ওই জিসাসকে, ওই সব ক্রিশ্চিয়ান থাকবে, ক্রুসিফাই করা হয়েছিল। তারপর কি জানো ওর মা বাবা থাকবে, মানে যত গ্রামের লোক থাকবে সবাই থাকবে, জোসেফ অ্যান্ড মেরি। ঠিক আছে, ওখানে ওই জিসাস রাত্রিরের ডিনার, গরম গরম রুটি সাইজটা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে গরম গরম চিকেন স্টু, শীতকাল স্পেশাল, গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে একদম গরম গরম স্টু আর রুটি খেয়ে আমাদের ফ্রাইডে ডিনারটা কমপ্লিট হবে। পালং শাকের চচ্চড়িও আছে, সেটা দেবে। তো চলুন খাওয়া যাক আজকে ডিনার, আর তার সাথে চলছে আমাদের মুভি নাইট। আরো বড় বসবি তো খেতে? চলুন। তো বন্ধুরা, এই দুটো সেট এসছে আরুর জন্য। বেসিক্যালি ব্লু অ্যান্ড গ্রের কম্বিনেশন, আর একটা হালকা গ্রিন যেটা দেখতে পাচ্ছেন, পিস্তা কাইন্ড অফ কালারটা। তো ওটা ব্র্যান্ডটা হচ্ছে হেলিক্যাট, আমরা মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম। দুটোর কম্বিনেশন এটা 780 নিয়েছে। তো এরকম অনেকই কম্বিনেশন ছিল, মানে গ্রিনের সাথে একটা ইয়েলো বা পিচ, বা এই ব্লু অ্যান্ড হোয়াইটের সাথেও একটা কোনো ইয়েলো কম্বিনেশনে ছিল। বাচ্চাদের জন্য খুবই ভালো, এফেক্টিভ, ঘরে পরার জন্য বা টুকটাক বাইরে গেল পরে যেতে পারে। এরকম কম্বোতেও ভালো, বাজেটেড প্রাইসেও আরামসে পাওয়া যায়। আর ওর প্রপার ফিট হয়েছে অ্যান্ড কোয়ালিটিটাও খুব ভালো এসছে। তো এটা আমার রিভিউ গেল, আপনারাও ট্রাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে অবধি রাখছি। এখন অলমোস্ট বেজে গেছে 12:30। তো আমাদের মুভিটাও কমপ্লিট হলো। মুভিটাও খুব ভালো লাগলো, খুব ইমোশনাল নোট দিয়ে ফিনিশ হয়েছে। তবে যেহেতু মানে সোলজার বেসড মুভিটা, তো খুবই ভালো লাগে। আর সাউথের মুভি ডেফিনেটলি ওর আলাদা স্টোরি বেস আছে। তো আমি অন্য কোনো যে কিছুতে ছোটো করছি না, সেরকম নয়, বাট সবারই এক এক রকমের চয়েস থাকে। অ্যান্ড হ্যাঁ, যেটা একটু বেটার
স্টোরিটা ডেফিনেটলি, কারণ সবসময় বেশি ডান্স বা সং দিয়েই মানে জিনিসটা যে পুরো স্টোরি বা ইমোশনস বোঝা যাবে তা নয়, সেটাও একটা পার্ট। বাট আদার দ্যান দ্যাট মানে পুরো জিনিসটাকে মানে প্রপারভাবে পিকচারাস্টিক করে তোলাটাকে, যখন জিনিসটা অ্যাকচুয়ালি মনের মধ্যে ইউ ক্যান ফিল হোয়াট অ্যাকচুয়ালি ইজ বিং শোন ইন দ্য স্ক্রিন, সেটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো এনিহাউ দেখলাম, খুবই ভালো লাগলো। আলাদা আলাদা অনেক রকমের মুভি দেখি, আজকেও যেটা দেখলাম অমারন, সেটাও খুব ভালো লাগলো। আপনাদেরকেও সাজেস্ট করছি, যাদের ভালো লাগবে নিশ্চয়ই দেখবেন আপনারা। যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে অলরেডি। তো আশা করি আজকের ব্লগটাও আপনাদের খুব ভালো লেগেছে। তো দেখবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড জাস্ট টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ। দেখা হচ্ছে কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, আবার অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু দেখাবো আপনাদের সাথে। আনটিল দেন ভালো থাকবেন, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।